হে মানুষ সকল, কে তোমাকে দূরে সরালো, কে তোমাকে বিভ্রান্ত করলো আমার মতো মহিমাময় রব থেকে? আল্লাযী খালাকাকা, যে রব তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, সুষম করলেন, ফাদালাকা, সুঠাম করলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ তাআলার চয়েসকৃত আকৃতি আপনাকে আমাকে দান করলেন। রব বলতেছেন, এমন মহিমাময় রব থেকে তোমারে কোন জিনিস দূরে সরাইয়া দিল? তুমি তার থেকে দূরে সরে চলে গেলা কোন কারণে? তার হুকুমকে লঙ্ঘন করো কোন কারণে? রবের হুকুমকে পালন করো না কোন কারণে? সেই রবের ডাকে সাড়া না দিয়া জোহরের সময় খেতে কাজের মধ্যে লাইগা থাকো কোন কারণে? সেই রবের ডাকে সাড়া না দিয়া আসরের সময় সাগর দিকে বাজারের ভিতরে ওই টেলিভিশনের দোকানে, চায়ের দোকানে আড্ডা দাও কোন কারণে রে যুবক? মাগরিবের সময় চা পান কইরা কাটায়া দাও রে কোন কারণে মুরব্বি বাবারা? ও শুধু তাই নয়, এশারের সময় সেই রবের ডাকে সাড়া না দিয়া বাড়িতে যাইয়া খাবার দাবার কইরা কেমনে ঘুমায়া যাও রে মুসলমান? শুধু তাই নয়, এমন কিভাবে ফজরের সময় সেই রবের ডাকে সাড়া না দিয়া কিভাবে তুমি আরামে ঘুমায়া রইলা রে মুসলমান? একটু দিলের কানটা লাগায় শুনো রে বাবাজি, এই যে ফজরের সময় আরাম কইরা ঘুমাও রে যুবক, এমন হইতে পারে জুহুরে তোমার জানাজা। কথা ঠিক কিনা বন্ধুরা আমার, ভাইয়েরা আমার? একটা সময় আমাদের দেশের ভিতরে যুবকদেরকে দেখা যাইতো, যেহেতু আজকের মাহফিলটা বড় কষ্ট করে যুবকেরা আয়োজন করেছে, এই জন্য যুবক ভাইদেরকে একটু না বললেই নয়। একটা সময় আমাদের দেশের ভিতরে এমন ছিল, প্রত্যেকটা যুবকেরা প্রতিযোগিতা করত কে কত বেশি নিজেকে আল্লাহর হুকুমের সাজে সাজাইতে পারে, কে কত বেশি নিজের জীবনটাকে পয়গাম্বরের সংস্কৃতিতে সাজাইতে পারে, কে কত বেশি নিজের জীবনটা নবীর রঙে রাঙাইতে পারে। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? বলে হুজুর, আমি যদি আমার জীবনটাকে পয়গাম্বর রঙে সাজাই তাহলে কি লাভটা হবে? চলুন একটু ছন্দের মাধ্যমে আপনাদেরকে শোনায়া দেই। কোন যুবক যদি নিজের জীবনটাকে নবীর রঙে সাজায় কি হবে? কি হবে? আল্লাহর হুকুম, নবীর সুন্নাত শক্ত কইরা ধরো, জীবনটাকে নবীর রঙে রঙিন কইরা গড়ো। দরকার আছে না নাই? এই চেয়ারে ভাই আওয়াজ দেন, দরকার আছে না নাই? আল্লাহর হুকুম, নবীর সুন্নাত শক্ত কইরা ধরো, জীবনটাকে নবীর রঙে রঙিন কইরা গড় গড়লে কি হবে? সেই কঠিন হাসর ময়দানেতে, সেই কঠিন হাসর, সেই কঠিন হাসর ময়দানেতে সুপারিশ পাবে নবীর। ও মুসলমান, থাকতে সময় হিসাব মিলাও, আপন আপন জিন্দেগির হিসাব মিলানোর দরকার আছে না নাই? ও ভাই, বাড়ি গাড়ি সুন্দর নারী সবাই হবে পর, আসল বাড়ি গোরস্থানে মাটিরই না ঘর। কথা ঠিক কিনা? তুমি জোগাড় কিছু করছো নাকি মাল সামানা নিজ বাড়ির? ও ভাই, থাকতে সময় হিসাব মিলাও, আপন আপন জিন্দেগির। ক্ষণিকের তরে যতই করো না বড়াই, কবরেতে গেলে সেদিন পাইবা না রে হাই। সেদিন সাপ বিচ্ছুতে কামড়াইবে তোমার মায়ার এই শরীর। থাকতে সময় হিসাব মিলাও, আপন আপন জিন্দেগির জন্য। ভাইয়েরা আমার, একটা সময় তো দুনিয়ার ভিতরে এমন ছিল, প্রত্যেকটা যুবক ভাইয়েরা প্রতিযোগিতা করত কে কত বেশি নিজের জীবনটাকে আল্লাহর হুকুমে সাজাইতে পারে, পয়গাম্বরের সংস্কৃতিতে সাজাইতে পারে। কিন্তু দিন যত গড়াইতেছে ভাইয়েরা আমার, আমাদের যুবক ভাইদের প্রতিযোগিতা উল্টা হয়ে গেছে। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকের যুবকেরা প্রতিযোগিতা করে কে কার চাইতে বেশি ফ্রি ফায়ার খেলতে পারে, কে কার চাইতে বেশি পাবজি খেলতে পারে, কে কার চাইতে বেশি কয়টা লাইন মারতে পারে। আছে না নাই ভাইয়েরা আমার? একটা সময় আমাদের দেশের ভিতরে এমন ছিল, আমার বয়স তো এখনো 25 বছর পার হয়ে যায় নাই, এই জন্য বেশি পূর্বে দেখছি বইলা কোনো কথা বলতে পারবো না। কিন্তু মুরব্বী যারা আছেন, আপনাদের কাছ থেকে আমরা শুনেছি, দাদার থেকে শুনেছি, নানাদের কাছ থেকে শুনেছি কি সেই কথাটা, আমাদের বাংলাদেশের ভিতরে এমন একটা সময় ছিল ভাইয়েরা আমার, যেই সময় মানুষদের চলাফেরার জন্য অ্যাভেলেবেল এখন যেই রকম গাড়ি ঘোড়া, এইরকম নাকি গাড়ি ঘোড়া ছিল না। তখন নাকি মানুষদের চলাফেরার জন্য, নারীদের চলাফেরার জন্য বাহন ছিল গরুর গাড়ি, মহিষের গাড়ি। কি গো মুরব্বী বাবা, ঠিক কিনা? এরকম ছিল নাকি? আমরা দেখি নাই, আপনাদের মুরব্বীর দিক থেকে শুনছি। তো গরুর গাড়িতে অথবা মহিষের গাড়িতে যখন আমাদের মুসলিম নারীরা যাতায়াত করত, যেই গাড়ির ভিতরে নারীরা উঠতো, এই গাড়ি নাকি আগে চতুর্দিকে কাপড় দিয়ে পর্দা দেওয়া হইতো।
পর্দা যখন কমপ্লিট হয়ে যাইতো তখন নাকি নারীদেরকে সেই গাড়ির মধ্যে উঠানো হইতো। কিছুদিন পর আবিষ্কার হলো নাকি রিক্সা, তখনও দেখা যেত কোন মুসলিম নারীরা যদি রিক্সার ভিতরে উঠতে যাইতো ওই রিক্সার সইটাকে আগে চতুর্দিক দিয়ে কাপড়ের পর্দা দিয়ে ঢাকনা দেওয়া হইতো। পর্দা যখন কমপ্লিট হইতো তখন নাকি মুসলিম নারীদেরকে সেই রিক্সার মধ্যে উঠানো হইতো। কি গো মুরব্বি বাবারা, ঠিক না? মনে পড়ে আপনাদের? আচ্ছা বলেন তো দেখি, দিন যত গড়াইতেছে এই পর্দাটা ধীরে ধীরে কমতেছে নাকি বাড়তেছে? সবাই তো কথা কন না, বাড়তেছে না কমতেছে? প্রথমে গাড়ির পর্দা উঠে গেল ভাইরা আমার, কিছুদিন পর রিক্সার পর্দা উঠে গেল। তামাম দুনিয়ার মধ্যে এখন বর্তমানে মেডিসিন খাওয়ার জন্য খুঁজলেও কে রিক্সার পর্দা খুঁজা পাবেন নাকি ভাইরা আমার? পাবেন না, কিন্তু একটা দিবস আইলে আবার পাওয়া যায়, আছে না? হ্যাঁ যুবক ভাইরা হাসতেছে কেন? একটা দিবস আইলে কিন্তু ওই দিন রিক্সার পর্দাও পাওয়া যায়, ওর নাম হলো ভালোবাসা দিবস, ঠিক না? এই যুবক ভাইরা কথা কয় না, আছে না নাই? এই দিবস আসলে শহরের রিক্সাগুলো আবার পর্দা দিয়ে ঢাকা হয়ে যায়, সারাদিন ভালোবাসা বিনিময় করে পর্দার ভিতরে, আছে না নাই? আরে যুবক ভাই, কবিতা তো মনে পড়ে গেছে। আরে যুবক ভাইরা শুনে রাখো, জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না, ওই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করো। এটা তো ভালোবাসা দিবস নয়, বিশ্ব বেহায়াপনা দিবস, কথা ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, ঠিক কিনা যুবকেরা? 14ই ফেব্রুয়ারি ওই দিন মেয়েরা পরে সুন্দর শাড়ি, যুবকেরা হাতের মধ্যে পরে সুন্দর সুন্দর ঘড়ি, পার্কে যায় তাড়াতাড়ি, দুইজনে মিল্লা করে জড়াজড়ি, আবার মাঝে মাঝে ভালোবাসার বিনিময়ের মধ্যে চা কফির কারাকারি, আছে না ভাই? এরপর মেয়েরা হয় কলঙ্কের হাড়ি, আর ছেলেরা ছেঁকা খায়া টানে আবুল বিড়ি। এর নাম যদি হয় 14ই ফেব্রুয়ারি। এরে মুসলমান যুবক, তুমি আমি মুসলমান হইয়া সেই বেহায়াপনা দিবস কেমনে পালন করি, কথা ঠিক কিনা? তো দিন যত গড়াইতেছে ভাইরা আমার, প্রথমে গাড়ির পর্দা উঠে গেল, এরপর রিক্সার পর্দা উঠে গেল। তখন নাকি মুরব্বীরা বলতো আমাদের মুসলিম মা বোনেরা পর্দা করতো, হিজাব পরতো, জিলবাব পরতো, তবে তাদের হিজাব জিলবাব যেটা ছিল এটা নাকি মাথার উপর দিক থেকে নিচের দিকে ঝুলানো থাকতো, কোনো জায়গার মধ্যে খোলা ছিল না। উপর থেকে দেখা বুঝার কোনো কায়দাই ছিল না এটা কি বয়স্কা নারী নাকি যুবতী মেয়ে, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা পয়েন্ট বোঝানোর জন্য কথাগুলা বলতেছি, দিলের কান লাগায় শুনেন। কিছুদিন পরে এই পর্দাটাকে মডিফাই করে ফেললো ভাইয়েরা আমার। কি করলো? বলে যে এই চোখ দুইটা খোলা রাইখা পর্দা করার, বুরকা পরার, হিজাব পরার ব্যবস্থা করলো। কিছুদিন পর এটাও পরিবর্তন হয়ে গেল ভাইয়েরা আমার। বলে কি যে, বলে পর্নের মধ্যে যদিও বুরকা পরছে কিন্তু মুখের টোটালটা সুন্দর করে খুইলা রাখছে, একটা ডিজিটাল ফ্যাশন। ধীরে ধীরে পরিবর্তন হইতেছে, বুঝতেছেন তো ভাইয়েরা আমার? এই জন্য আমি আবার একটা ছন্দ বানাইলাম, একটু ছন্দে ছন্দে করে রাগ করবেন নি আপনারা? রাগ করবেন নি আপনারা? যেহেতু মা বোনেরা আছে, আমি বিষয় একটা নিয়েই কথা বলবো, কিন্তু একটু বুঝাইয়া বলতেছি আপনাদেরকে। বুরকা পরে সারা গায়ে, মুখটা রাখে খুলিয়া, জুয়ান বুড়া হইছে পাগল সেই চেহারা দেখিয়া, কথা ঠিক কিনা? এই সমাজের নেতা যারা কেউ তো কিছু বলে না, আমরা কিছু কইতে গেলেই হুজুর বালা লাগে না, কথা ঠিক কিনা? কিছুদিন পর এটাও পরিবর্তন হয়ে গেল ভাইয়েরা আমার। বলে যে পরনের মধ্যে যে পোশাকটা এখনো পরে, এটা দিয়ে তামাম বডিকে ঢাকতে তারা রাজি নাই, সবাই না, একটা শ্রেণী আছে যেই পোশাক এখন তারা পরিবর্তন করে ফেললো। ডিজিটাল পোশাক যেটা পরতেছে, শহরের মধ্যে না তাকাইলেও চোখের সামনে অনেক সময় পড়া যায়। যেই পোশাক সে পরিধান করছে এটা দিয়া তামাম বডির 4 ভাগের 1 ভাগ এমনিতেই দেখা যায়, আছে না নাই? কথা কন। এই জন্য আমরা বললাম, তুলার মতো পাতলা জামা গায়ের মধ্যে জড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা, যুব সমাজ দেখাইয়া, কথা ঠিক কিনা? এই সমাজের নেতা যারা কেউ তো কিছু বলে না, আমরা কিছু কইতে গেলেই হুজুর বালা লাগে না, কথা ঠিক কিনা? কিছুদিন পর এটাও পরিবর্তন হয়ে গেল। বলে যে এখন মেয়েদের পোশাক যেটা সেটা পরতেই রাজি না। ভার্সিটির কিছু মেয়ে তারা আছে, তারা এখন আর মেয়েলি পোশাক পরতেই রাজি না। এখন দখল করছে আমার কলিজার টুকরা যুবক ভাইদের প্যান্ট আর শার্ট, কথা ঠিক কিনা? তার মানে কি বুঝাইতে চাই ভাইয়েরা আমার? দিন যত গড়াইতেছে কেমন যেন মানুষেরা ধর্মকে ছাইরা দেওয়ার, ইসলামের আইনগুলাকে ছেড়ে দেওয়ার, আল্লাহর হুকুমগুলা লঙ্ঘন করার প্রতিযোগিতায় মারছে নারী আর পুরুষ সবাই, কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু আজকের জগৎ তো শিক্ষিত মানুষের জগৎ।
আজকের যুগ তো তথ্য প্রযুক্তির যুগ। আজকে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, ও ভাই তুমি তো মনে হয় আগে অন্য সিস্টেমে চলতা, এখন যে চলার গতি ভিন্ন মনে হয়। লোকটা ডাক দিয়া বলো, ওই কথা বললেন না হুজুর, আমি লেখাপড়া কইরা যে ডিগ্রি নিয়েছিলাম, আমার এই ডিগ্রি দিয়া কোনো বড় চাকরি হয় না। আমার এক ভাই ডাইকানি একটা চাকরির ব্যবস্থা করে দিল। ওই ভাইটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার পর আমার এইরকম একটা জায়গার ভিতরে চাকরি হওয়ার পর আমি প্রত্যেকটা মাসে অনেকগুলা টাকা বেতন পাই, স্বাচ্ছন্দ্য মতে সংসার চালাই। ওগো হুজুর, এবার আপনি আমারে বলুন, যেই লোকটা আমাকে চাকরির ব্যবস্থা করে দিল, যেই লোকটা আমাকে এইরকম ভাবে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কারণে প্রত্যেকটা মাসে আমি এতগুলা টাকা বেতন পাই, যেই টাকাগুলার দ্বারা আমার সংসারটা ভালো করে চালাই, ওই লোকের ডাকে কি আমি সাড়া দিব না? ওই লোকের দলকে আমি তরবর করব না? তার সংস্কৃতিকে আমি মানবো না? আমাকে তো অবশ্যই বিবেকের তাড়নায় বলতে হবে, আহা অবশ্যই মানতে হবে। কারণ কোনো মানুষ যদি কারো উপকার করে, মানুষ তার কাছে দুর্বল হবে, এটাই তো স্বাভাবিক কথা, ঠিক কিনা ভাইয়েরা আমার? আরেকজনকে জিজ্ঞাসা করলাম, কিরে ভাই তুমি তো মনে হয় আগে অমুক দল করতা, এখন যে আরেকটা দল করো মনে হয়। লোকটা ডাইকা বলে, হুজুর ওই কথা বললেন না, আমার তো মাথা গুজার মতো কোনো ঠাই ছিল না। কখনো অমুক জায়গায়, কখনো তমুক জায়গায়, কখনো গাছতলায় মানবতার জীবন পার করতেছিলাম, আমার তো মাথা গুজার মতো কোনো জায়গা ছিল না। অমুক নেতা আমার ডাইকা নিয়ে বললো, কোথায় থাকো তুমি? আমি বললাম, আমার তো কোনো থাকার জায়গা নাই। লোকটা আমার ডাইকা নিয়ে গেল, তার নিজের জায়গার ভিতরে নিজস্ব অর্থায়নে আমার একটা ঘর বানাইয়া দিল। এরপরে সেই ঘরের মধ্যে আমি থাকি, আমি ঘুমাই। ওগো হুজুর, আপনি বলেন না, যেই লোকটা আমার ডাইকা নিয়ে থাকার ব্যবস্থা করে দিল, ঘর বানাইয়া দিল, আমার তো মাথা গুজার মতো ঠাই ছিল না, আমি কি তার দল করব না? আমি কি তার ডাকে সাড়া দিব না? আমি কি তার সভ্যতা মানব না? আমি কি তার সংস্কৃতি মানব না? আমাকে তো অবশ্যই বিবেকের তাড়নায় বলতে হবে, আল ইনসান আবদুল ইহসান, কেউ অনুগ্রহ করলে মানুষ তার কাছে দুর্বল হবে, এটাই তো স্বাভাবিক কথা, ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু আমার জিজ্ঞাসা হলো আপনাদের কাছে, একজন মানুষ আমাকে চাকরির ব্যবস্থা করে দিল, তার মানে কি করলো? কোন একটা ফ্যাক্টরির ভিতরে যায় সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কোন একটা কাজ করবার মতো ব্যবস্থা করে দিল, ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুসলমান ইমানদার, এই কাজ করার জন্য যে যোগ্যতার প্রয়োজন হয়, এই যোগ্যতা দান করলো কি? এই কাজ করার জন্য যে হাতের প্রয়োজন হয়, এই হাত দান করলো কে? এ মুসলমান, মালিকের নাম লইতে কষ্ট হয় নাকি আপনাদের? চেয়ারের মধ্যে বই আরাম লাগতেছে মনে হয় বেশি, না? আওয়াজ দিয়া বলেন, আমাদের সমস্ত কুদরতের ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है, ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है, ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है। তিনি কে? একজন আমাকে চাকরির ব্যবস্থা করে দিল, তার মানে কোন একটা জায়গার মধ্যে কোনো কাজ করার ব্যবস্থা করে দিল ভাইরা আমার। কিন্তু এই কাজ করার জন্য যে হাতের প্রয়োজন, হাত দান করলো কে? যেই মস্তিষ্কের প্রয়োজন হয়, সেই মস্তিষ্ক দান করলো কে? যেই সুস্থতার নিয়ামতের প্রয়োজন হয়, এই সুস্থতার নিয়ামত দান করলো কে ভাইরা আমার? ও মুসলমান, একজন আমাকে চাকরির ব্যবস্থা করে দিলেই যদি তার সভ্যতা মানতে হয়, একজন আমাকে চাকরির ব্যবস্থা করে দিলেই যদি তার দল করতে হয়, যিনি আমাকে কাজ করার যোগ্যতা দান করলেন, হাত দান করলেন, পা দান করলেন, বলুন তো দেখি সেই রবের ডাকে সাড়া দেওয়ার দরকার হয় কি হয় না? কোন একজন মানুষ আমাকে এরকম মাথা গুদা ঠাই করে দিলেই যদি তার সভ্যতা মানতে হয়, আরেকজন মাওলা তো এমন আছেন যিনি আমাকে মাথাই দান করছে। মাথা দান করছে কে? আহাজুরে বলেন কে? হাত দান করেছেন কে? চেহারা দান করলো কে? চক্ষু দান করলো কে? জবান দান করলো কে? আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, তার ডাকে যদি সাড়া দিতে হয়, তাহলে আজকের পৃথিবীতে মুসলমান আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার প্রতিযোগিতায় মেতে উঠলো কেন? রবের হুকুমকে পালন না করার সংস্কৃতিতে মেতে উঠলো কেন? আজকের মুসলিম নারীরা পর্দাকে ছিন্ন করার, পর্দাকে ছেড়ে দেওয়ার প্রতিযোগিতায় মেতে উঠলো কেন ভাইয়েরা আমার? অথচ আজকের যুগের নারীরা তো শিক্ষিতা ভাইয়েরা আমার। আগের যুগের নারীরা অশিক্ষিতা ছিল, শিক্ষিতা হওয়ার উপরেও তাদের বিবেককে কোন জায়গায় বিক্রি করে দিল। এই সমস্ত গাফেল বান্দা যারা আছে, এমন নাদান গুনাহগার বান্দা আমরা যারা আছি, গাফেল বান্দা, এদেরকে আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ইনফিতরের ভিতরে আল্লাহ ডাক দিয়া কি বলে গভীর মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা মানুষদেরকে ডাইকা বলতেছে, এই গভীর মনোযোগ দিয়ে শুনেন ভাইয়েরা আমার, রব সমস্ত মানুষদেরকে ডাইকা বলতেছেন, হে মানুষ সকল, কে তোমাকে দূরে সরালো, কে তোমাকে বিভ্রান্ত করলো আমার মতো মহিমাময় রব থেকে? আল্লাযী খালাকাকা, যে রব তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, সুষম করলেন, ফাআদালাকা, সুঠাম করলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ তাআলার চয়েসকৃত আকৃতি আপনাকে আমাকে দান করলেন। রব বলতেছেন, এমন মহিমাময় রব থেকে তোমারে কোন জিনিস দূরে সরাইয়া দিল? তুমি তার থেকে দূরে সরে চলে গেলা কোন কারণে? তার হুকুমকে লঙ্ঘন করো কোন কারণে? রবের হুকুমকে পালন করো না কোন কারণে? সেই রবের ডাকে সাড়া না দিয়া জোহরের সময় খেতে কাজের মধ্যে লাইগা থাকো কোন কারণে? সেই রবের ডাকে সাড়া না দিয়া আসরের সময় সাগর দিকে বাজারের ভিতরে ওই টেলিভিশনের দোকানে, চায়ের দোকানে আড্ডা দাও কোন কারণে রে যুবক? মাগরিবের সময় চা পান কইরা কাটায়া দাও রে কোন কারণে মুরব্বি বাবারা? ও শুধু তাই নয়, এশারের সময় সেই রবের ডাকে সাড়া না দিয়া বাড়িতে যাইয়া খাবার দাবার কইরা কেমনে ঘুমায়া যাও রে মুসলমান? শুধু তাই নয়, এমন কিভাবে ফজরের সময় সেই রবের ডাকে সাড়া না দিয়া কিভাবে তুমি আরামে ঘুমায়া রইলা রে মুসলমান? একটু দিলের কানটা লাগায় শুনো রে বাবাজি, এই যে ফজরের সময় আরাম কইরা ঘুমাও রে যুবক, এমন হইতে পারে জুহুরে তোমার জানাজা, কথা ঠিক কিনা? এজন্য বুঝবার জন্য একটু বইলা যাই, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জুহুরে জানাজা, কথা ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? এমন তো হতে পারে জুহুরে জানাজা, পারে কি পারে না ভাইয়েরা আমার? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জুহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, ও ভাই কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, ঠিক কিনা ভাইরা আমার? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে ভাইরে, নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আরে হাত জায়গায় নিয়ত করেন, ওয়াদা নয়, নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জুহুরে জানাজা ভাইরে, এমন তো হতে পারে জুহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জুহুরে জানাজা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলুন তো দেখি আমাদের স্রষ্টা কে? সবাই বলেন কে? এই পৃথিবীর সমস্ত মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন চারটা পদ্ধতি দিয়া। ভাইরা আমার, কয়টা পদ্ধতি বলেন? সবাই বলেন কয়টা? চারটা পদ্ধতি দিয়ে আল্লাহ বানাইছেন। এক নাম্বার পদ্ধতি দিয়ে আল্লাহ তাআলা যেই মানুষটাকে বানাইছেন ভাইরা আমার, এই পদ্ধতি দিয়ে আল্লাহ তাআলা দ্বিতীয় কোনো মানুষকে আল্লাহ তৈরি করে নাই। দুই নাম্বার পদ্ধতি দিয়ে আল্লাহ তাআলা যেই মানুষটাকে তৈরি করেছেন সরাসরি এই পদ্ধতি দিয়ে দ্বিতীয় কোনো মানুষকে আল্লাহ তৈরি করেন নাই। তিন নাম্বার পদ্ধতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটাকে তৈরি করেছেন এই পদ্ধতি দিয়ে সরাসরি এইভাবে আল্লাহ কাউকে বানায় নাই। চার নম্বরেই তৈরি হয়েছে ভাইরা আমার। বিস্তারিত তাফসীর আজকে আপনাদেরকে বলবো না আমি ভাইরা আমার। এক নাম্বার পদ্ধতির মানুষ হলো আমাদের আদি পিতা আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন
সমস্ত জায়গার মানুষগুলা মাটিগুলো এক জায়গায় কইরা এইরকম ভাবে ফেরেশতাদের মাধ্যমে জিসিম বানাইয়া কুদরতের মাধ্যমে বাবা মা ছাড়া আল্লাহর রূহ পৌঁছাইয়া আব্বাজান আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। সরাসরি এই পদ্ধতিতে আল্লাহ তাআলা দ্বিতীয় কাউকে বানায় নাই, কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? 2 নম্বর পদ্ধতি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডি থেকে বানাইলেন। সরাসরি এই পদ্ধতি দিয়ে দ্বিতীয় কাউকে আল্লাহ বানায় নাই। 3 নম্বর পদ্ধতি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ যে সমস্ত কুদরতের ক্ষমতার মালিক তার প্রমাণ স্বরূপ দেখা গেল ভাইয়েরা আমার আল্লাহ যে বাবা ছাড়াও সন্তান দিতে পারে, যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন, বাবার প্রয়োজন হয় নাই। বলুন তো দেখি সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন, তিনি কে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 4 নম্বর পদ্ধতি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইলেন। বিস্তারিত আপনাদেরকে আমি বলবো না। সবচাইতে চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ আমাকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৈরি করলেন সবচাইতে চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি দিয়ে। ভাইয়েরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে দিলের কানটা লাগায় কথাগুলা শুনেন বন্ধুরা আমার। যে মহান রব আমাকে আপনাকে বানাইলেন তামাম এইরকম সৃষ্টিগুলোর মধ্যে সবচাইতে নিম্নমানের এইরকম ভাবে চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি দিয়া ভাইয়েরা আমার, আমাকে তো তামাম সৃষ্টিকুলের ভিতরে সবচাইতে নিম্নমানের আসনটা দিতে পারতেন, কিন্তু মালিকের মায়া কি দেখেন, মমতা কি দেখেন। আমাকে তো তৈরি করলেন চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি দিয়া, কিন্তু আমাকে এত বড় একটা আসন দিল ভাইয়েরা আমার। এত বড় আসন তামাম সৃষ্টিকুলের ভিতরে অন্য কাউকেই দেওয়া হয় নাই। একবার জোরে বলবেন নি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে প্রত্যেকটা মুসলমান মা বোনদেরকে, সমস্ত মুসলমানদেরকে কথাগুলো ভালো করে শোনার জন্য বলতেছি। ও মুসলমান ইমানদার, চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি কইরা তামাম সৃষ্টিকুলের ভিতরে নিম্নমানের আসন দিল না, সবচাইতে শ্রেষ্ঠত্বের চেয়ারটা আল্লাহ আমাকে আপনাকে দান করলো ভাইয়েরা আমার। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের ভিতরে আমাকে আপনাকে নাপাক পানি দিয়ে তৈরি কইরা সবচাইতে উন্নত আসনে বসাইলো। শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলা সূর্য তৈরি করলো ভাইয়েরা আমার। সূর্যকে এমন রূপ দিল যেই সূর্যের আলোর দ্বারা তামাম দুনিয়া আলোকিত হয় ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা চন্দ্র তৈরি করলো, চন্দ্রকে এমন রূপ দিল ভাইয়েরা আমার যেই চন্দ্রের আলোর দ্বারা তামাম দুনিয়া আলোকিত হয়। আল্লাহ তাআলা নক্ষত্র তৈরি করলো, নক্ষত্রের আলোর দ্বারা আসমান সুশোভিত হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ বানাইয়া এমন কোন আলো কিন্তু দেয় নাই ভাইয়েরা আমার। কিন্তু আমাকে আপনাকে তৈরি কইরা আমার আপনার ব্যাপারে আল্লাহ কি ঘোষণা দিল ভাইয়েরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য তৈরি করলো ভাইয়েরা আমার। সূর্যের আলোর দ্বারা তামাম দুনিয়া আলোকিত হয়। চন্দ্র তৈরি করলেন, চন্দ্রের আলোর দ্বারা তামাম দুনিয়া আলোকিত হয়। আল্লাহ তাআলা নক্ষত্র তৈরি করলেন, নক্ষত্রের আলোর দ্বারা আসমান সুশোভিত হয়। এরপরেও এগুলাকে আল্লাহ তাআলা বানাইয়া সবচেয়ে সুন্দর বানানো হয়েছে এমন ঘোষণা আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ কইবেন। কথা বুঝতেছেন আমার আপনারা? আমি কিন্তু 3টা আয়াতকে সামনে নিয়ে একটা বিষয় পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। মনোযোগ না দিলে কিন্তু বুঝবেন না। কথা বুঝতেছেন আমার? বলেন, আহসানি তাকওয়িম ঘোষণা কি চন্দ্রের ব্যাপারে আছে, সূর্যের ব্যাপারে আছে, নক্ষত্রের ব্যাপারে আছে? নাই নাই নাই। সবচাইতে চূড়ান্ত পর্যায়ের সুন্দর চেহারার ঘোষণা দিলেন আমার আপনার মতো নাপাক পানি দিয়ে তৈরি করা প্রাণীর ব্যাপারে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর মায়া মমতা কি দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত নাপাক পানি দিয়ে তৈরি করে উন্নত আসনে বসাইলেন। শুধু তাই নয়, সুন্দর চেহারা দিলেন। শুধু তাই নয়, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কি ঘোষণা দেয় গভীর দিল দিয়া শুনেন ভাইয়েরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ
তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকে তৈরি করেছেন। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, জমিনের ভিতরে, জমিনের অভ্যন্তরে যা কিছু আছে, আল্লাহ বলেন আমি সবগুলা তোমাদের খেদমতের কল্যাণের জন্য বানাইলাম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলা তোমাদের জন্য বানায় রাখলাম। শুধু এটাই নয়, তামাম সৃষ্টিকুলের ভিতরে কোটি কোটি আইটেম তোমার জন্য বানাইলাম। এ মুসলমান মুরব্বী বাবারা ভালো করে শুনেন, এর যুবক ভাইরা ভালো করে শুনো। আজকে দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি আমারে 5 রকমের আইটেমের খাবার খাওয়ায়, আমি তার কি পরিমাণে প্রশংসা করি ভাইয়েরা আমার। 20 রকমের আইটেমের খাবার খাওয়াইলে আমরা তার প্রশংসা করতে করতে মুখের ফেনা তুইলা ফেলি, ঠিক কিনা ভাইয়েরা আমার। অথচ আসমান জমিনের মালিক আল্লাহ তামাম সৃষ্টিকুলের ভিতরে কোটি কোটি আইটেমের প্রোডাক্ট তৈরি কইরা আমার আপনার জন্য বানায় রাখছে ভাইয়েরা আমার। ও মুসলমান, বলুন তো দেখি, সেই মালিকের গোলামি করা, তার হুকুম মানার দরকার আছে না নাই? এজন্যই তো আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ মানুষ, তোমারে কে দূরে সরাইয়া দিল আমার মতো এমন মহিমাময় রব থেকে? তামাম সৃষ্টি জগৎটা তোমার জন্য বানাইলাম। ও মুসলমান ইমানদার, এই আয়াতের তাফসীরের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টিকুলের ভিতরে এমন কোন সৃষ্টিকুলকে আল্লাহ তৈরি করেন নাই, এমন কোন প্রাণীকে আল্লাহ মাখলুকের মর্যাদাই দেন নাই যে সৃষ্টিকুলগুলা এখন অথবা তখন ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে মানুষের খেদমত করতে পারবে না, এমন কোন সৃষ্টিকুলকে মাখলুকের মর্যাদাই দেওয়া হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎকে আমার আপনার খেদমতে বানাইছেন। শুধু তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টিকুলটাকে আমার আপনার জন্য বানাইয়া এগুলা আমাদের অধীনস্থ বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যদি তামাম সৃষ্টি জগৎকে বানাইয়া এগুলা যদি আমাদের অধীনস্থ কইরা না দিতেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ আল্লাহ পাকের কোনো সৃষ্টি জিনিস দিয়া জীবনেও কোনোদিন ইনকাম করে খাওয়ার সুযোগ হইতো না। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? 2টা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। আপনারা জানেন আমাদের দেশের ভিতরে কৃষক যারা আছে, আমাদের বাড়িতে গরু আছে না? গরু পালন করেন না আপনারা? একটা বাড়ির কৃষক যিনি আছেন, এই কৃষকের প্রত্যেক দিনের সকাল বেলায় প্রথম কাজ কি আপনারা জানেন? প্রথম কাজ হইল ফজরের নামাজটা পড়া গোয়ালঘর থেকে আগে গরুগুলা বের কইরা মাঠে নিয়ে যায়। কথা ঠিক কিনা ভাইরা? তো এক আল্লাহর বান্দা মুরব্বি গোয়ালঘরে ঢুকছে গরু বের করার জন্য। তো গরু বের করতে যখন গেছে, পাশের বাড়ির যুবক একটা এসে বলতেছে, চাচা বাড়িতে আছেন? হ্যাঁ আসি তো বাবা। কি হয়েছে? বলে চলেন না একটু আমার সঙ্গে আমাদের বাড়িতে, আব্বা জানি কেমন কেমন করতেছে। তো মুরব্বি মনে মনে ভাবলেন যে কয়েকদিন যাবত শুনতেছি ওর বাবাটা অসুস্থ, মুরব্বি হয়ে গেছে, মনে হয় আর বাঁচবে না। ছেলে মানুষ বুঝতেছে না আমি মুরব্বি মানুষ, তাই তো আমার ডাকতে আসছে আর কি। এই জন্য আল্লাহর বান্দা গরুটা না বের করে গোয়ালঘর থেকে বের হইয়া যুবকের সাথে চলে যাইতেছে। যাওয়ার সময় তার ঘরের ভিতরে 8-10 বছরের ছোট্ট একটা বালক আছে। এরে ডাক দিয়া বলতেছে, বেটা ঘুম থেকে তাড়াতাড়ি উঠো, গোয়ালঘর থেকে গরুগুলা তো আমি বের করতে চাইতেছিলাম, কিন্তু মনে হয় অমুকের আব্বা বাঁচবে না, কেমন বলে করতেছে, আমি একটু দেখতে যাইতেছি, তুমি একটু তাড়াতাড়ি জায়গা গোয়ালঘর থেকে গরুটা সার বলদ যেটা আছে এটা বাইর করে মাঠে নিয়ে যায়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে শুনেন, ওই 10 বছরের বালক যখন ওইটা গোয়ালঘরের মধ্যে ঢুকছে ভাইয়েরা আমার, এই বাচ্চা ছেলেটার বয়স মাত্র 8 থেকে 10 বছর, কিন্তু গোয়ালঘর থেকে বের করতে গেছে সেই ষাঁড় অথবা বলদ গরু যেটা, এই বলদটা এইরকম এত শক্তিশালী, ওই বাচ্চার গায়ের মধ্যে আছে মনে করেন 35 থেকে 40 কেজি গোশত, আর যে বলদ বের করতে গেছে মনে করেন 10 মণ গোশত আছে তার বডির মধ্যে। এবার বলেন এই ছোট্ট মালিকটা শক্তি দেহের দিক দিয়ে বড় না ষাঁড় ওই বলদটা বড়? ষাঁড় বলদটা বড় না? কিন্তু দেখেন এই বাচ্চা ছেলে যখন গোয়ালঘরে ঢুকছে, তো গোয়ালঘরে ঢুইকা ওই বলদের রশি দইরা যখন টানে, বলদের মতো মালিক যেদিকে যায় সেদিকেই যায়। কথা ঠিক কিনা ভাইরা? কথা বলেন ঠিক কিনা? এই বলদের মালিকানা দিয়েছেন কে? অথচ এই ছোট্ট মালিকের চাইতে বলদের গায়ে যেই পরিমাণ শক্তি আর পাওয়ার আছে, এই ষাঁড় গরুটা যদি বাম পা দিয়া পিছনের পা দিয়াও এই 10 বছরের বাচ্চা ছেলেটা শর্ট করে, এই বাচ্চা ছেলেটা মামু বাড়ি দিল্লি গিয়া পড়বে না ভাইয়েরা আমার?
আসমানের মালিক বলে যে না, ও তোমাকে সর্ব করবে না। কেন? কারণ আমি ওকে তোমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি। ইমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মালিকানা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এরপরেও এত শক্তিশালী বলদ, তার ছোট্ট মালিক রশি তারে ধইরা যেই দিকে নিয়ে যায়, বলদ বলদের মতো সেই দিকেই যায়, ঠিক কিনা ভাইয়েরা আমার? অথচ বলদের গায়ে যে পরিমাণ শক্তি আর পাওয়ার আছে বন্ধুরা আমার, ওই বলদটা ওই রশিগুলা ছিঁড়া ফেলতে পারে, কোনো সন্দেহ নাই। কিন্তু ছিঁড়ে না। কেন ছিঁড়ে না? কারণ সে তার মালিকের হুকুমের বাইরে যায় না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদের দেশের ভিতরে যত প্রাণীকুল আছে তার মধ্যে একটা প্রাণী হাতি আছে না নাই? আছে, আছে। তো আমি হাতি সম্পর্কে তেমন কিছু জানতাম না। আমি চট্টগ্রাম যে মাদ্রাসায় সহকারী পরিচালনার দায়িত্বে আছি, চট্টগ্রাম সীতাকুণ্ড থানায় মাদ্রাসা আমার, ওখানে গত কিছুদিন আগে এক ভাই আসলো, তার বাড়ি চট্টগ্রাম বান্দরবন এলাকায় তার বাড়ি। তো কথায় কথায় পরিচয় হয়ে গেল, এক প্রকার সখ্যতা গড়ে গেল। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি করেন? বলে, হুজুর আমি হাতি পালন করি, অর্থাৎ হাতি আমি এটাকে নিয়ন্ত্রণ করি। বলে, কিভাবে নিয়ন্ত্রণ করেন? বলে, আমাদের কক্সবাজারের বড় বড় কোটিপতিওয়ালা লোক আছে, তারা এই হাতিগুলা বন্য প্রাণী মালিকদের থেকে ভাড়া করে নিয়ে আসে 6 মাসের জন্য। কিছু তথ্য আমাকে জানাইলো, আমি আশ্চর্য হয়ে গেলাম। বললাম, কেন ভাড়া করে নিয়ে আসে? বলে, ভাড়া করে নিয়ে এসে আমাদের কাছে তুলে দেয়, এরপরে আমরা এই হাতিগুলো নিয়ে সেই পাহাড়ের মধ্যখানে চলে যাই, যেখানে কোনো গাড়ি যাইতে পারে না। কেন যান? বলে, পাহাড়ের ভিতরে অনেক দামি দামি কিছু গাছপালা আছে, যেগুলোর অনেক মূল্য, অনেক দাম, কিন্তু এই পাহাড়ি গাছগুলা কাইটা তো আর এরকম গাড়িতে সরাসরি উঠানো যায় না। তো এই হাতিগুলাকে দিয়ে আমরা পাহাড় থেকে শিকল লাগাইয়া হাতির গলায় লাগাইয়া দেই, কাটার পর আর এই গাছগুলাকে টাইনা টাইনা মেন রাস্তা পর্যন্ত নিয়ে আইসা দেয়। এরপরে এগুলো আমরা গাড়ি দিয়ে সরবরাহ করে ব্যবসা বাণিজ্য করি আর কি। এরকম আরো অনেক তথ্য সে জানাইলো। তো আমি অনেক কিছু শোনার পর চিন্তা করলাম, আমাদের বাংলাদেশে যত হাতি আছে, এই হাতির মধ্যে 2 প্রকার হাতি আমরা দেখি। একটা হলো জংলি হাতি, আর একটা হলো পালতি হাতি। আছে না নাই? কথা বুঝতেছেন আমার? আচ্ছা, জংলি হাতির কথা রাখেন, পালতি হাতি যেটা আছে, এই পালতি হাতির একজন মালিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পথ চলতে গিয়া দেখবেন গ্রামেও এদেরকে দেখা যায়। রাস্তার ভিতরে উন্নত মানের কোনো গাড়ি যদি দেখতে পায়, তো হাতির মালিক তো ঘাড়ে বৈশা থাকে। আচ্ছা বলুন তো দেখি, এই হাতির যে একজন মালিক আছে, হাতি বড় না মালিক বড়? কথা বলেন না কেন? হাতি বড় না? হাতি কত বড়? হাতির শরীরে যেই পরিমাণ গোশত আছে, 40 ভাগের 1 ভাগ গোশত কি মালিকের গায়ে আছে? কথা বলেন। হাতির শরীরে যেই পরিমাণ শক্তি আর পাওয়ার আছে, এর 100 ভাগের 1 ভাগ শক্তি পাওয়ারও ওই মালিক ছোট তার গায়ের মধ্যে নাই। এরপরও পথ চলতে গিয়া দেখবেন রাস্তার ভিতরে যদি উন্নত মানের কোনো গাড়ি দেখতে পায়, তো হাতির মালিক যেন গাড়ির উপরে বৈশা কি যেন একটা সিগন্যাল দেয়। তো সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে হাতি ওই উন্নত মানের গাড়ির চলার পথ বন্ধ করে দেয়। যখন ড্রাইভার সাহেব 10 টাকার নোট বের করে দেয়, তো মালিক যেন ঘাড়ের উপরে বৈশা পা দিয়ে কি একটা রেড সিগন্যাল করে, হাতি কিন্তু 10 টাকা নিতে রাজি হয় না। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? হ্যাঁ, আছে না নাই? দেখেন নাই আপনারা? এরপরে যখন হাতির মালিক 100 টাকার নোট একটা বের করে দেয়, এরপরে মালিক আবার ঘাড়ের উপরে বৈশা পা দিয়ে যেন কি একটা সিগন্যাল দেয়। সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে হাতি 100 টাকা নিয়ে গাড়িটা ছাইড়া দেয়, চলার পথ ছাইড়া দেয়। ও মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি, এই যে হাতি কি করলো? 100 টাকার নোট নিয়ে পথ ছাইড়া দিল, গাড়ি চলে গেল। এই 100 টাকা নিয়ে হাতি কি নিজের পকেটে রাখে না মালিককে দেয়? কথা বলেন। দেখেন, এত শক্তিশালী হাতি, এরপরেও তার ছোট্ট মালিকের অর্ডার তো দূরের কথা, সাধারণ পায়ের একটা সিগন্যালকে কি করে না, কখনো লঙ্ঘন করে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছিলাম? বন্ধুরা আমার, হাতি এত শক্তিশালী হওয়ার পরেও তার ছোট্ট মালিকের হুকুমকে কখনো লঙ্ঘন করলো না। ভাইয়েরা আমার, হুকুম তো দূরের কথা, তার ইশারাটাকেও কখনো লঙ্ঘন করলো না। মুসলমান বন্ধুরা আমার, যেখানে বাইন্দা রাখে সেখানেই দাঁড়ায়া থাকে, অথচ সেগুলা ছিঁড়াও ফেলতে পারে এমন শক্তি তার গায়ের মধ্যে আছে। কিন্তু না না না, হাতি এত শক্তিশালী হওয়ার পরেও তার ছোট মালিকের কখনো হুকুমটাকে লঙ্ঘন করে না, তার ইশারাকে লঙ্ঘন করে না। এই মুসলমান এবার একটু ঈমান দীপ্ত আওয়াজ দিয়া বলবেন, আমরা বড় নাকি আমাদের মালিক বড়? আমাদের মালিক কে? জুড়ে বলেন না ভাইয়েরা আমার। হাতি এত শক্তিশালী হইয়া, বড় হইয়া, তার ছোট মালিকের ইশারাকে কখনো লঙ্ঘন করলো না ভাইয়েরা আমার।
আর আমি আপনি ছোট বান্দা হইয়া আমার রবের ডাইরেক্ট অর্ডার গুলাও মানতে চাই না, এমন নাফরমান মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? ঘুষ ছাইরা দাও, সুদ ছাইরা দাও, মিথ্যা কথা ছাইরা দাও, দাড়িগুলার মধ্যে খুর লাগাইও না, কারণ আমি মিথ্যা অপবাদ দিও না। এই সমস্ত কথাগুলা কি মালিকের ইশারা নাকি ডাইরেক্ট অর্ডার? কথা বলেন। হাতি তার মালিকের ইশারাগুলো লঙ্ঘন করলো না ভাইয়েরা আমার। আর আমরা সৃষ্টির সেরা মানুষ হইয়া আমাদের মহান মালিকের ডাইরেক্ট অর্ডার গুলাকেও মানতে চাই না। এই জাতীয় গাফেলদেরকে আল্লাহ ডাইকা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এ মানুষ সকল, কে তোমারে দূরে সরাইয়া দিল, কে তোমারে বিভ্রান্ত করলো আমার মতো মহিমাময় রব থেকে? ও মুসলমান ইমানদার, যে রব এত কিছু করলেন, তামাম সৃষ্টিকুলটাকে আমার আপনার জন্য বানাইলেন, সমস্ত সৃষ্টি জগৎকে আমাদের অধীনস্থ বানাইয়া দিলেন, চূড়ান্ত নাপাক পানি দিয়ে উন্নত আসনে বসাইলেন, তামাম সৃষ্টিকুলটাকে আমার আপনার গোলামির জন্য, খেদমতের জন্য বানাইলেন। বলুন তো দেখি, সেই মালিকের হুকুমগুলা মানার দরকার আছে না নাই? আর একটা মাত্র তথ্য বলেই বয়ান শেষের দিকে নিয়ে যেতে চাই। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে না তো ইনশাআল্লাহ? আচ্ছা, মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের এলাকাতে, আমাদের দেশে যত হাইওয়ান জানোয়ার আছে, তার ভিতরে সবচাইতে নিকৃষ্ট মানের প্রাণী কোনটা আপনারা জানেন? কুকুর শুকুর। চিনেন তো আপনারা? কালব, খিনজির। আমরা তো এগুলাকে দেখতে শুধু ঘৃণাই করি যে তাই না, বরং পা দিয়া লাথিও দিতে চাই না, জুতা ছুঁড়া মারিয়া আছে না নাই? অথচ কুকুরের একটা ইতিহাস আপনাদেরকে শোনাইতে চাই। কারগুজারি মনে পড়ে গেছে। হায়াতুল হাইওয়ান নামক কিতাবের ভিতরে লিখতেছে, এক আল্লাহর বান্দা যুবক, খুব ভালো করে শুনেন, ঘর থেকে বের হইছে কোথাও যাওয়ার প্ল্যান কইরা, পথ চলা শুরু করে দিছে। যাইতে 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 অনেক দূর পর্যন্ত গেছে, একদম মেইন রাস্তার সাথে হাঁটতে হাঁটতে তাকায়া দেখে রাস্তার পাশেই এইরকম ভাবে একটা বিল্ডিং, পুরাতন একটা বিল্ডিং। এটা অনেক পুরাতন বিল্ডিং। এই যুবক বলতেছে, আমি অনেক সফর করছি জীবনে, কিন্তু এমন পুরাতন বিল্ডিং জীবনেও কোনোদিন দেখি নাই। প্রায় 400-500 বছরের পুরাতন বিল্ডিং। আল্লাহু আকবার কইবেন না? মুহতারাম হাজিরিন, আচ্ছা বলেন তো দেখি, এখানে যারা আছেন, আমাদের চয়েস কি? আমাদের বাংলাদেশের মানুষের চয়েস কি? আমরা কি পুরাতনটাকে চয়েস করি না নতুনটাকে চয়েস করি? সবাই বললেন না তো? বলেন। নতুনটাকে চয়েস করি না আমরা? জুতা কিনতে গেলেও দেখি নতুন কোনটা আসছে, কাপড় কিনতে গেলেও দেখি নতুন কোনটা আসছে, মোবাইল ফোন কিনতে গেলে দেখি নতুন কোনটা আসছে। আমাদের চাহিদা হলো নতুন, আমরা নতুনকে চয়েস করি। কিন্তু ভাইয়েরা আমার, বলুন তো দেখি, স্মৃতির অ্যালবাম যেটা আছে, এই স্মৃতির অ্যালবামে জাদুঘর বলেন কিংবা নিজের মোবাইল ফোন বলেন, ঘরের ভিতরে বলেন, এই সমস্ত স্মৃতিতে রাখার জন্য মানুষ কি নতুনটাকে রাখে না পুরাতনকে রাখে? হ্যাঁ, পুরাতন। মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন কথা, মানে মনোযোগ আছে আপনাদের, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তো এই আল্লাহর বান্দা যখন পুরাতন বিল্ডিং দেখছে, ওর কাছে তো আর মোবাইল ফোন, ক্যামেরা নাই যে ছবি তুললা স্মৃতির অ্যালবামে রাইখা দিবে। এখন তো মোবাইল ফোনের জ্বালায় জাগার বেজাগা নাই, সব জায়গায় ক্যামেরা মারে, আছে না নাই? হ্যাঁ, আমরা প্রোগ্রামে যাই, খাইতে বসছি, হুজুর একটা ছবি তুলি, হাঁটতেছি একটা ছবি মারে, মসজিদের মধ্যে ছবি মারে। এখন তো প্রত্যেক ঘরে ঘরে মোবাইল হয়ে গেছে। প্রত্যেকের ঘরে না, প্রত্যেকের পকেটে, কারো পকেটে 2টা আবার 3টাও আছে, কথা ঠিক কি না? হ্যাঁ, এই মোবাইল ফোন আর টেলিভিশনে কি সমাজকে ঠিক রাখতেছে না ধ্বংস করতেছে ভাইয়েরা আমার? এই জন্যই তো আমাদের শিল্পী ভাইয়েরা কি বলে, মনে তো একটা পড়ে গেছে ছন্দ, রাগ করবেন না তো বললে আবার, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আওয়াজ দিতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? অল্প বয়সের পুলা মাইয়ারাও প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ও ভাই, রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, ঠিক কিনা? ও ভাই, টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, কথা ঠিক কিনা? ওই সমস্ত জিনিস দেখা পোলাপান গুনায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, কথা ঠিক কিনা? শুধু তাই নয় ভাইরা আমার, মোবাইল ফোন আইছে এবার সবার ঘরে ঘরে, পড়ালেখায় বাতি জ্বালায় যুবকেরা শুধু মিস কল মারে, আছে নাই? রাইকাডে দে ফুলা মাইয়া প্রেমের কথা কই, তবু রাগ কইরেন না মুসলমান ভাই, 2টা কথা কই রাগ করবেন নি ভাইরা আমার। এ ভাই, মা বোনরা তো ওয়াজ শুনতেছে, ঠিক না? তাদেরকে একটু বলার দরকার আছে না? কথা কন না কেন আপনারা? ভয় পাবেন নাকি আপনারা?
মাইয়াদেরকে চলতে কইছে মা ফাতেমার মতো, তারা এখন চলতেই আছে বেডা মানুষের মতো, ঠিক কিনা? আপনারা কি পুরুষ নির্যাতনের শিকার নাকি? আওয়াজই যে হইল না, ভয় পাইছেন নাকি? পুরুষ নির্যাতনের শিকার তো নাই আপনারা। বাংলাদেশে যে পুরুষ নির্যাতনের শিকার মানুষ হাজারো লক্ষ আছে, মানেন এটা আপনারা? চট্টগ্রামে কিছুদিন আগেও মানববন্ধন করছে ব্যানার নিয়ে, যে বাংলাদেশের ভিতরে সব কিছুর আইন আছে, কিন্তু লেকিন পুরুষ নির্যাতনের কোনো আইন কিন্তু নাই। আছে নাকি? এই জন্য তারা সুযোগ পাইয়া সময় আর সময় নেই, ইচ্ছা মতো জুলুম করে। এমন ফ্যামিলি সংসার আছে না নাই? খারগুজারি তো মনে পড়া যায়। মাদ্রাসায় যেখানে ছিলাম পাশেই জেলখানা ছিল লেখাপড়ার সময়। তো চার দোকানে অনেক সময় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিলে অনেকের সাথে পরিচয় হয় না ভাই? এক মহব্বতের ভাই ছিল, উনি আসার পরে মনটা খুব খারাপ, প্যান্ট শার্ট পরে আসছে, বসছে। ভাই কই গেছিলেন? কয় জেলখানায় গেছিলাম। কেন? কয় আমার বউ তো জেলখানায়, ওর একটু দেখতে গেছিলাম। তো আপনার বউ জেলখানায় কেন? বলে আমি ওই দিয়েছি। আপনি কেন দিছেন? কয় বউ আমারে নির্যাতন করে, আমার উপর বড় নির্যাতন চালায়, আমার এসিডও মারতে চায়। নাউজুবিল্লাহ কইতেন। অতিষ্ঠ হইয়া মামলা দিয়ে আমি জেলখানায় দিয়ে দিছি। তো জিজ্ঞেস করলাম, তো মামলা দিয়ে আপনি জেলখানায় দিছেন, এখন আবার দেখতে গেলেন, ব্যাপারটা তো বুঝলাম না। হুজুর কি বলবো, দুঃখের কথা, পীড়িত করে বিয়া করছিলাম, মহব্বত তো লাগে। হে যুবক ভাইরা, ভালো করে শোনো, মজা লইও না খালি। এখন ভাবতেছো যে হারাম রিলেশনের মধ্যে আছো, রাত বিরাতে সেই তোমার গার্লফ্রেন্ডের মেসেজের রিপ্লাই দাও। একটা জিনিস ভালো করে মনে রাখবারে যুবক, হারামের রিলেশনে কখনো শান্তি হইতে পারে না, কথা ঠিক কিনা? যুবকরা এক হাত আসো, তোমরা আসো আসো, হারামে কখনো আরাম হইতে পারে না, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ সেই ভাই মনে কষ্ট নিয়ে, ভারাক্রান্ত নিয়ে, মন নিয়ে বলতেছে, হুজুর প্রেম কইরা বিয়া করছিলাম, এখন তো আমার এমন জ্বালান জ্বালায়, আমি বাধ্য হইয়া মামলা লাগাইয়া জেলখানায় ঢুকাইয়া রাখছি। বললাম কেন গেছিলেন দেখতে? কয় মায়াও তো লাগে, যাইয়া বুঝাইয়া কইলাম তুই ভালো হবি কিনা, যদি ভালো হইয়া যাস তাহলে তোর আমি জেলখানা থেকে ছাড়াইয়া নিয়ে যাবো। বলে হুজুর যে জবাব দিছে এটার কোয়ার মতো না। আমার কৌতূহল জাগলো, ভাই একটু বলেন না কি জবাব আপনার বউ আপনারে দিল, এত মহব্বত করে বিয়া করছিলেন। বলে হুজুর বউ আমারে জবাব দিছে, কয় আমি জেলখানা থেকে বের হইয়া ভালো হবো কিনা জানি না, কিন্তু জেলখানা থেকে বের হইয়া সর্বপ্রথম তোর আগে খুন করব। চিন্তা করছেন? তাহলে বাংলাদেশে পুরুষ নির্যাতনের শিকার মানুষ আছে না নাই? কারণ এখানে যারা আছেন মাশাআল্লাহ অনেক মুসল্লি, শত শত হাজার হাজার, আপনারাও কি পুরুষ নির্যাতনের শিকার কিনা এখন একটু পরীক্ষা করে দেখুন, আওয়াজটা কি দিতে পারেন কিনা ভাইয়ারা। মা বোনদেরকে চলতে কইছে মা ফাতেমার মতো, তারা এখন চলতেই আছে বেডা মানুষের মতো, ঠিক কিনা? জুসের পরে ঠিক তো কইছেন, মাইকেও আওয়াজ হইছে, বাড়িতে গেলে আজকে দরজা খুলবো না। হুজুরের সাথে কি মাহফিলের মধ্যে খুব ডেক ফেটে আঙ্গুর বিরুদ্ধে খাও, আজকে বাইরেই থাকো, প্রয়োজন হুজুরদের বাড়িতে চলে আসো। আপনারা পরিচিত শিকার নাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় কাজ থেকে হেফাজত করুক, বলেন আমিন। মা বোনদেরকে একটু ওয়াজ দিয়ে নসিহত না করি, কয়েকটা ছন্দ দিয়ে একটা নসিহত কইরা যায়, মনে পড়ে গেছে, রাগটা করবেন না তো? আবার নামার পরে যদি আমারে দৌড়ানি দেয় সাথে কিন্তু আপনারা থাকেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে চলতে কইছে মা ফাতেমার মতো, তারা এখন চলতেই আছে বেডা মানুষের মতো। ভাই মাথার উড়না মাথাতে নাই, হাডে কান্দলই, তবু রাগ কইরেন না মুসলমান ভাই, দুইটা কথা কই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরে পর্দার আড়ালের মা বোনেরা, আমরা তোমাদেরকে নিয়ে কটাক্ষ করি না। পর্দা নিয়ে আলোচনা করলে, ওয়াজ করলে একটা শ্রেণী নারীবাদী আছে, তারা আমাদেরকে বলে আমরা মোল্লা মৌলবীরা নাকি নারীদেরকে জেলখানায় রাখতে চাই। ও মুসলমান ইমানদার, আমরা কেন জেলখানায় রাখতে যাব? পর্দা কার হুকুম? আমাদের কথা না রবের বিধান? কার বিধান জুড়ে বলেন? আজকের যুগে নারীর মনে থাকে নানান অহংকার, পর্দা নাকি চার দেয়ালের বড়ই কঠিন কারাগার, বড়ই কঠিন কারাগার। আমরা বলি যতই করো এপার ওপার, পর্দা ছাড়া পাইবা না পার, ঠিক কিনা? যতই করো এপার ওপার, পর্দা ছাড়া পাইবা না পার। পর্দা হলো খোদার বিধান, মানলে পাবে পুরস্কার, পর্দা ছাড়া নারী হুঁশিয়ার, কথা ঠিক কিনা? ও মা বোনের রাগ করি ওনারে, মা বিরুদ্ধাচরণ করি না। পর্দা তো আমাদের কথা নয়, এটা তো আমার রবের বিধান। যদি পর্দা করো, যদি মাইনা চলো, তোমাদেরকে নিয়ে ছন্দ দিয়ে হয়তো কষ্ট পায়া গেলা, একটু ছন্দের মাধ্যমে একটা নসিহত তোমাদেরকে কইরা যায়। পর্দা করলে কি হবে? পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই, কথা ঠিক কিনা? যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো,
যদি বোরকা পরো গো কত সুন্দর লাগবে গো, ঠিক কিনা ভাইরা? নামাজ পড়ো, কোরআন পড়ো, আর স্বামীর সেবা করো। কয়টা কথা বললাম? তিনটা কথা বললাম মা বোনদেরকে। নামাজ পড়ো, কোরআন পড়ো, আর স্বামীর সেবা করো। কবরে শান্তি পাবে, আবার জান্নাত পাবে গো। আল্লাহু আকবার বলেন। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমায় চলে এসে জীবন ভরি। কোরআন হাদিস মোতাবেক যদি জীবনটারে গড়ো, মা ফাতেমার সাথে তোমরা জান্নাতে থাকবে গো। কথা ঠিক কিনা? এরপরে তো মনে করি মা বোনদেরকে কিছু বলার দরকার নাই। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই আল্লাহর বান্দা যুবক যখন রাস্তা দিয়ে যাইতেছে ভাইরা আমার, রাস্তার পাশে তাকাইয়া দেখে পুরাতন একটা বিল্ডিং। এই জাতীয় বিল্ডিং ও জীবনেও কোনোদিন দেখে নাই। কিতাবের ভিতরে লিখতেছে ভাইরা আমার, এই আল্লাহর বান্দা যুবক আস্তে আস্তে বিল্ডিং এর কাছে চলে গেল ভাইরা আমার। বিল্ডিং এর ভিতরে ঢুইকা ঘুইরা ঘুইরা সৌন্দর্যগুলা দেখতেছিল। এমন ডিজাইনের বিল্ডিং জীবনেও কোনোদিন দেখে নাই। সে অনেক জীবনে বিল্ডিং দেখছে, অনেক ঘোরাঘুরি করছে, এত সুন্দর বিল্ডিং দেখে নাই। এই যুবক ঘুরতে ঘুরতে ওই বিল্ডিং দেখতে দেখতে হঠাৎ করে ওই বিল্ডিং এর একটা কর্নারের ভিতরে শিলালিপিতে খুদাই কইরা লেখা দেখে। বলে যে ওই শিলালিপিতে খুদাই কইরা লেখা লাগছে, এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি জানতে চাও তাহলে অমুক গ্রামের মধ্যে ঢুইকা যাও। এই যুবক যখন এই লেখা দেখছে যে এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি জানতে চাও অমুক গ্রামে ঢুইকা যাও, যুবকের অন্তরে একটা কৌতূহল জাগছে। এমন কি এই বিল্ডিং তৈরি ইতিহাস, এমন কি ইতিহাস আছে যেই ইতিহাসটা আমি ওই অমুক গ্রামে গেলে জানতে পারবো? আমাকে সেই গ্রামে যাইতেই হবে। আল্লাহর বান্দা যাইতে যাইতে ওই বিল্ডিং এর কাছে, যখন ওই গ্রাম বিল্ডিং থেকে বের হইয়া যেই গ্রামে যাওয়ার কথা, হাঁটতে হাঁটতে সেই গ্রামে চলে গেছে। যাইতে যাইতে একদম গ্রামের ভিতরে 2-4 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে ভাইরা আমার। 2-4 কিলোমিটার ঢুকার পর এরপরে আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে অনেক তো ঢুকে গেলাম, এবার কাউরে জিগাইয়া দেখি যে এই গ্রামটা কি সেইটা কিনা। তো একজনকে জিজ্ঞেস করছে, ভাই এই গ্রামের নামটা কি অমুক? লোকটা বলল হ্যাঁ। ওই নাম বললো যেই নামটা শিলালিপিতে খুদাই করে লেখা রাখছিল। খুব মনোযোগ দিয়ে শুনেন কারগুজারিটা ভাইয়ারা আমার। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক মনে মনে ভাবলেন, এই তো পাইছি সেই গ্রাম। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যুবক সবাইকে জিজ্ঞেস করা শুরু করলো, এলাকাবাসী ভাইয়েরা তোমরা শুনো, এই গ্রামের এই যে এই রাস্তা এই দিয়া এই পর্যন্ত আসলাম, এই রাস্তার একদম শুরুতে, মেইন রাস্তার শুরুতে একটা পুরাতন বিল্ডিং দেখলাম। এই বিল্ডিং তৈরির ইতিহাস তোমরা জানো নাকি? কেউ বলতে পারো নাকি? সমস্ত যুবকের উত্তর দিতেছে, ভাই এই বিল্ডিংকে আমরা জন্মের পর থেকে এভাবেই দেখে আসতেছি, কোনো ইতিহাস পাতিহাস আমাদের জানা নাই। যুবক একজন নয়, 2 জন নয়, 40 জনকে জিজ্ঞেস করলো ভাইয়েরা আমার, একজনও জবাব দিতে পারলো না। যুবকটা মন খারাপ করে চলে আসতেছে বিল্ডিং তৈরি ইতিহাস জানার জন্য। যে গ্রামে আসার কথা সেই গ্রামের ভিতরে আসলাম, 40 জনকে জিজ্ঞেস করলাম, কেউ উত্তর দিতে পারলো না। মিথ্যাচারের তো একটা সিস্টেম আছে, খুদাই করে মিথ্যা কথা লেখা রাখছে। মনটা খারাপ করে চলে আসতেছে ভাইয়েরা আমার। এমন মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা যুবক তাকায়া দেখে ওই গ্রামের একদম শেষ প্রান্তে অতিশয় একজন বৃদ্ধ লোক বসে আছে। একজন বুড়া, একজন বৃদ্ধ বাবা মুরব্বী একজন গ্রামের শেষ প্রান্তে বসে আছে। বয়সের ভারে মাথা 3টা হয়ে গেছে। 3 মাথা ছিলেন তো আপনারা? মানুষের যখন বয়স হয়ে যায় তখন মানুষ যখন বসে 2 হাঁটু 2 মাথা, মাথার 1 মাথা হইয়া 3 মাথা হয়ে যায়। এদেরকে এখন আর পাওয়া যায় না, এরা আগের জামানায় ছিল। এখন তো ডিজিটাল জামানা, ডিজিটাল পদ্ধতিতে আজরাইল ধইরা নিয়ে যায়। ওই যুবক বাইক চালায়া বাড়িতে আসছে, মাকে ডাক দিয়া বলতেছে, মা গো তাড়াতাড়ি পানি নিয়ে আসো, বুকের মধ্যে বড় ব্যথা লাগে। মা পানি নিয়ে আসতে দেরি হইছে, কিন্তু আজরাইল ডিজিটাল পদ্ধতিতে ধইরা নিয়ে যাইতে দেরি হয় নাই। এমন আছে না নাই? এই জন্য যুবক ভাইরা হয়তো ভাবতেছো লম্বা হায়াত পাইবা, এরপর হারাম রিলেশন থেকে ফিরে আসবা, মুখের মধ্যে দাড়ি রাখবা, সুন্নত গুলা পালন করবা সামনে যাইয়া। এরে যুবক ভাই, কষ্ট কইরা মাহফিলের আয়োজন করছো, এই জন্য তোমাদেরকে নিসবত কইরে বেশি বইলা যায়। এইরকম ভাবনাটা চূড়ান্ত ভুল হয়ে যাবে। কারণ এই দুনিয়ার ভিতরে সব কিছুর সিরিয়াল থাকলেও যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে আমি যুবক ভাইদেরকে বলি, আর কত কাল দিবি ফাঁকি,
সময় যে ভাই নেই যে বাকি, আজরাইল তো লইবে ডাকি, কারো মানা তো শুনবে না। এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। কথা ঠিক কিনা? ও যুবক এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না। থাকবো নাকি ভাইরা? তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। ও যুবক এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। এই জন্য যুবক ভাইরা, কবরে যাওয়ার আগেই সামানাপত্র নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার আগেই সামানাপত্র নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তো এই যুবক যখন সেই মুরব্বীকে দেখছে, এখন তো আর ওই মুরব্বীদেরকে পাওয়া যায় না। এখন তো ডিজিটাল জামানায় আজরাইল ডিজিটাল পদ্ধতিতেই ধইরা নেওয়া যায়। অথচ আগের যুগের মানুষ 10 দিন 15 দিন 20 দিন অসুস্থ হইয়া বিছানায় কাতরাইতো, ঠিক না ভাই? এরপরে মরবো ভাব, এরপরেও ঠেইলা গুতায় 3 দিন নিয়ে যাইতো, ঠিক কিনা? কেউ মুখের মধ্যে পানি দিত, কেউ মধু দিত, কেউ ক্ষমা চাইতো, ক্ষমা নিত। এটা একটা ভালো ছিল। কিন্তু এখন হঠাৎ করে মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, হঠাৎ মৃত্যুবরণ করে, এটা ভালো না। আল্লাহ রসুল হঠাৎ মৃত্যু থেকে পানা চাইছেন, আমরাও চাই। আল্লাহ আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করুক, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আল্লাহর বান্দা সেই মুরব্বীর কাছে যায় বলতেছে, চাচা এই গ্রামের নামটা কি অমুক? বৃদ্ধ লোকটি ডাক দেয়া বলতেছে, হ্যাঁ বাবা। বৃদ্ধ লোকটি ডাক দেয়া বলতেছে, রে যুবক তোমার বাড়ি কোথায়? যুবকটা ভারাক্রান্ত মন নিয়ে বলতেছে, ওগো চাচা বাড়ি আমার অনেক দূরে, ওই কথা বইলেন না। ওগো চাচা আমি একদম এই রাস্তার শুরুতে মেইন রাস্তা যেটা আছে, এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম, রাস্তার পাশে তাকাইয়ে দেখি পুরাতন একটা বিল্ডিং। এই জাতীয় বিল্ডিং আমি জীবনেও কোনোদিন দেখি নাই। এই বিল্ডিং এর সৌন্দর্য দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর দেখতে দেখতে হঠাৎ করে তাকায়া দেখলাম এই বিল্ডিং এর একটা কর্নারের ভিতরে শিলালিপিতে খোদাই করে লেখা রাখছে, এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি জানতে চাও অমুক গ্রামের মধ্যে ঢুইকা যাও। আপনাদের এই গ্রামের মধ্যে আসলাম বিল্ডিং তৈরির ইতিহাস জানার জন্য। 40 জনকে জিগাইলাম, কেউ জবাব দিতে পারলো না। বৃদ্ধ লোকটি ডাক দেয়া বলতেছে, রে যুবক তুমি কাদেরকে জিজ্ঞাসা করছো? যুবক ডাক দেয়া বলতেছে, কেন চাচা? সমস্ত যুবকদেরকে জিজ্ঞেস করেছি। বৃদ্ধ লোকটা মুস্কি হাসি দিয়া বলে, এরে যুবক আজকের যুবকেরা এই বিল্ডিং তৈরির ইতিহাস কেমনে জানবে? আমার বয়সই তো 200 বছর পার হয়ে গেছে, আমি নিজেও তো এই বিল্ডিং তৈরি করা চোখে দেখি নাই। এই বিল্ডিং তৈরির ইতিহাস আমার দাদার কাছ থেকে শুনছি। কন্যা আল্লাহু আকবার। চিন্তা করেন কত বছরের পুরাতন বিল্ডিং। ভাইয়েরা আমার, যুবকের অন্তরের ভিতরে একটা স্বস্তি ফিরে আসলো। ডাক দিয়া বলতেছো, গো চাচা এই বিল্ডিং তৈরির ইতিহাসটা আমাকে একটু বলবেন নাকি? বৃদ্ধ লোকটি ডাক দিয়া বলল, হ্যাঁ বলবো, তুমি আমার কাছে বসো। যুবকটা যখন মুরব্বীর কাছে বসে গেল, ভাইয়েরা আমার, এমন মুহূর্তের ভিতরে মুরব্বী ডাক দিয়া বলতেছে, এরে যুবক তুমি এই যে রাস্তার শুরু থেকে মেইন রাস্তা থেকে এই পর্যন্ত আসছো, এই রাস্তার ডাইনে বামে যত গ্রাম বস্তি মহল্লা দেখেছো, এই সমস্ত জমি জামার মালিক ছিল একজন জমিদার। এই জমিদারের কোনো খাদেমের অভাব ছিল না, চাকর বাকরের কোনো অভাব ছিল না। কিন্তু এই জমিদারের যত স্মরণীয় বস্তু ছিল তার ভিতরে একটা বস্তু ছিল, তার একটা পালতি কুকুর ছিল। এই কুকুরটাকে জমিদার সাংঘাতিক মহব্বত করতো, কুকুরটাও জমিদারকে অনেক মহব্বত করতো আর ভালোবাসতো। একটা মুহূর্ত এই কুকুরটা জমিদারকে ছাড়া একা থাকা পছন্দ করতো না। জমিদার যদি কখনো গোসল করার জন্য পুকুরে নামতো, এই কুকুরটি তখন জমিদারের কাপড়ের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করত। জমিদার যখন বাথরুমের ভিতরে যাইতো, এই কুকুরটা বাথরুমের
দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া এরকম গেটম্যানের দায়িত্ব পালন করত। জমিদার যখন রাত্রিবেলায় ঘুমাইতে যাইতো, কুকুরটি তখন তামাম রাত্র না ঘুমাইয়া জমিদারের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া তামাম রাত্র জায়গা জায়গা সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করত। এরপর একদিন কি হলো শুনো, জমিদারের কোনো একদিন কোনো এক ভিআইপি মিটিং এ যাওয়ার পালা। কিন্তু জমিদার মনে মনে চিন্তা করলো, একটা মুহূর্ত কুকুর আমাকে তারা একা থাকা পছন্দ করে না, কিন্তু আমি ভিআইপি মিটিং এ যাব, কুকুর যদি আমার সঙ্গে যায় তাহলে আমার ইজ্জত মানিজ্জত কিছু থাকবে না, কি করা যায়? এই জন্য জমিদার পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিল ভাইয়েরা আমার। উনি প্রথমে একটা খোলা মহলের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢুকলো ভাইয়েরা আমার। কুকুরটা সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকলো। জমিদার তার চাকরকে ডাক দিয়া বলল, দরজা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে দেওয়া হলো ভাইয়েরা আমার। এরপর জমিদার তার চাকরদেরকে হুকুম করলো, রশি নিয়ে আসো অথবা শিকল নিয়ে আসো। রশি অথবা শিকল নিয়ে আসা হলো। বলল কুকুরের গলায় পড়াইয়া দাও। কুকুরের গলার মধ্যে পড়াইয়া দেওয়া হলো ভাইয়েরা আমার। জমিদার ডাক দিয়া বলল, মজবুত পিলারের সঙ্গে বাইদা দাও। মজবুত পিলারের সঙ্গে বাইদা দেওয়া হলো। এরপর জমিদার তার বাবুর্চিকে ডাক দিয়া বলল, এরে বাবুর্চি শুনো, আমি ভিআইপি মিটিং এ শরীক হওয়ার জন্য যাচ্ছি, তার মানে কিন্তু এটা নয় আমি বাইরের খাবার খাবো। বাইরের কোনো খাবার কিন্তু আমি খাই না, আমার জন্য পায়েস প্রকৃতি খাবার রান্না কইরা রাখবা। জমিদার এই কথা বলে যখন ঘর থেকে বের হয়ে যাবে, শিকলে বান্ধা কুকুরটা তার মালিকের সঙ্গে যাইতে পারে না, এই জন্য ফান্দা ফান্দি লাফালাফি শুরু করে দিল। এক পর্যায়ে জমিদার যখন কুকুরকে রেখে চইলাই যাইতেছে ভাইয়েরা আমার, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লিখতেছে কুকুর তার মালিকের সঙ্গে যাইতে পারতেছে না। এই জন্য কুকুর এমন ভাবে বিকট আওয়াজে তার ভাষায় মালিক মালিক বলে চিৎকার করে ডাকতে লাগলো ভাইয়েরা আমার। কুকুরের এই আওয়াজ শুই না এলাকার মানুষগুলো এক জায়গায় জমা হয়ে গেল। লম্বা টাইম পর্যন্ত কুকুরের কার্যকলাপগুলো দেখলো ভাইয়েরা আমার। এরপর দেখার পর মানুষগুলো তাদের কাজের মধ্যে চলে গেল। কিন্তু জমিদার বাড়ির একটা কাজের মেয়ে বুবা, এই বুবা কাজের মেয়েটি ওই কুকুরের ঘরের ভিতরে বৈশা বৈশা কুকুরের কার্যকলাপগুলো দেখতেছিল ভাইয়েরা আমার। এমন মুহূর্তের ভিতরে কি করলো বন্ধুরা আমার, বাবুর্চি খাবার তৈরি করে পায়েস নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করার পর বন্ধুরা আমার ওই খাবারটা পাত্রের ভিতরে রাইখা, শিকার উপরে রাইখা, খাবারের পাত্রের মুখটা না ঢাইকা ভুলে খাবারটা সেইখানে রাইখা বাবুর্চি ঘর থেকে বের হয়ে গেল ভাইয়েরা আমার। ঘরের ভিতরে বুয়া মেয়েটি ছাড়া আর ওই কুকুর ছাড়া কেউ নাই। কিছুক্ষণ পরতে কি দেখা গেল, আল্লাহ! হঠাৎ করে তাকায়া দেখলো উড়ন্ত একটা কালো বিষধর সাপ উড়াল মেরে এসে ওই খাবারের পাত্রের উপরে বসে গেল। ওই সাপ বিষধর মুখটা খাবারের মধ্যে ঢুকাইয়া রাইখা দীর্ঘক্ষণ পর্যন্ত রাখার পর আবার সাপটা উড়াল মেরে সেখান থেকে চলে গেল। এই দৃশ্যটা কুকুর দেখলো আর বুবা মেয়েটি দেখলো, আর কেউ দেখলো না ভাইয়েরা আমার। কিতাবের মধ্যে লিখতেছে বুবা মেয়েটি চিন্তা করলো, এই মুহূর্তের ভিতরে যদি আমি এখান থেকে চলে যাই, এমন মুহূর্তের ভিতরে যদি জমিদার আমার মালিক বাড়ির ভিতরে ঢুইকা খাবারের পাত্রের মধ্যে হাত লাগায় যদি খাবার খেয়ে নেয়, আমি আমার মালিককে বাঁচাইতে পারবো না, জমিদারকে বাঁচানো যাবে না। এই জন্য কি করলো বন্ধুরা আমার, এইরকম ভাবে বুবা মেয়েটি ঘরের সমস্ত কাজগুলা রাইখা দরজার মধ্যে বইসা রাখলো জমিদারকে ইনফরমেশন দেওয়ার জন্য। নির্ধারিত টাইম পাস করার পর বন্ধুরা আমার জমিদার যখন বাড়িতে চলে আসলো, ঘরের ভিতরে যখন ঢুকতে যাবে, ওই বুবা মেয়ের কণ্ঠে কোনো ভাষা নাই। জমিদারকে অঙ্গভঙ্গিমায় বোঝানো শুরু করলো, ওগো জমিদার, খবরদার খবরদার, পাত্রের মধ্যে হাত লাগাইয়া খাবার খায়েন না, জীবনটা বিপন্ন হয়ে যাবে। কিন্তু যেহেতু বুবা আবার কাজের মেয়ে, বড় লোকের কি আবার বুবা কাজের মেয়ের দিকে তাকাবার মতো সময় আছে নাকি ভাইয়েরা আমার? জমিদার নিজের গতিতেই ঘরের ভিতরে ঢুকে গেল। এক পর্যায়ে সেই বিষওয়ালা খাবারের মধ্যে হাত লাগাইলো যখন, ওই মুহূর্তের ভিতরে ওই যে শিকলে বান্ধা কুকুরটা এই অবস্থা দেখা ফান্দা ফান্দি লাফালাফি শুরু করে দিল ভাইয়েরা আমার। কিন্তু জমিদার কুকুরের বাসাটাও বুঝলো না, বুবা মেয়েটির দিকেও তাকাইলো না ভাইয়েরা আমার। এক পর্যায়ে জমিদার কুকুরকে ধমক দিল ভাইয়েরা আমার। অন্য সময় জমিদার কুকুরকে একবার ধমক দিলে
কুকুরটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। কিন্তু আজকে যতই ধমক দেয় কুকুর তো আর নিয়ন্ত্রণের ভিতরে আসে না ভাইয়েরা আমার। এক পর্যায়ে জমিদার কুকুরকে ধমক দিল, কুকুর যখন নিয়ন্ত্রণে আসে না, জমিদার ওই পাত্রটা যখন হাতের মধ্যে নিয়ে নামাইয়া যখন শিকার উপর থেকে মাটির মধ্যে রাখলো, ভাইয়েরা আমার কিতাবের মধ্যে লিখতেছে ওই শিকলে বান্দা কুকুরটা নিজের কল্লা ছিঁড়ে যায় মতো বড় কষ্ট কইরা পিছনের পা দিয়া ঢলকানি দিয়া খাবারের কিছু অংশ জমিনের মধ্যে ফালাইয়া দিল। ভাইয়েরা আমার এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে জমিদারের রাগ বেড়ে গেল আরো। ভাইয়েরা আমার এক পর্যায়ে জমিদার কুকুরকে আঘাত শুরু করে দিল, কুকুরটা রক্তাক্ত হয়ে গেল। ভাইয়েরা আমার এরপরেও কুকুর তার মিশন থেকে পিছনের দিকে যায় না, কুকুরের শরীর থেকে রক্ত ঝরতেছে, এরপরেও কুকুর ফান্দা ফান্দি লাফালাফি করতেছে। জমিদার মনে মনে ভাবতেছে আর চাকরদেরকে বলতেছে যেই খাবারের মধ্যে কুকুরের পায়ের টাচ লাগছে ওই খাবার খাওয়া যায় না। কিন্তু কুকুর তো আর সেই কথাটা বুঝে না। এই কুকুরটা এমন প্রভুভক্ত, সে শুধুই ভাবতেছে এখনো পর্যন্ত পাত্রের ভিতরে খাবার রয়ে গেছে, আমার মালিক যদি এই খাবার খাইয়া নেয় আমি আমার মালিককে বাঁচাইতে পারবো না। এই জন্য কুকুরকে মারার পরেও রক্তাক্ত হওয়ার পরেও ফান্দা ফান্দি লাফালাফি করতেছে। জমিদার ডাক দেয়া বলতেছে চাকরের দল দে, খুইলা দে কুকুরের গলার রশিটা, খুইলা দে। যেই মুহূর্তের ভিতরে কুকুরের গলার রশিটাকে খুলে দেওয়া হলো, ভাইয়েরা আমার কুকুরটা দৌড়াইয়া যাইয়া ওই যে পাত্রের ভিতরে খাবারের অংশ বাকি ছিল বন্ধুরা আমার, ওই খাবারটুকু কুকুর খেয়ে নিল। এই দৃশ্যটা দেখে জমিদার রাগ আরো বাইরে গেল, মনে হয় যেন কুকুরটাকে আজকে মেরেই ফেলবে। কিন্তু 2-4 মিনিটের মধ্যে কি দেখা গেল, জমিদার তাকাইয়া দেখে ওই বিষওয়ালা পায়েসটা খাবার খাওয়ার পর 3-4 মিনিটের ভিতরেই কুকুরটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। এক পর্যায়ে হাত পা গুলা লাফাইতে লাফাইতে 2-4 মিনিটের ভিতরে কুকুরটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যেই মুহূর্তে কুকুরটা মারা গেল জমিদারের মস্তিষ্ক তখন ঘুইরা দাঁড়ালো। এবার জমিদার মনে মনে ভাবতেছে কিরে আমার কুকুরটা পায়েস খাবার পর এইরকম ভাবে হঠাৎ করে মারা গেল কেন, বিষয়টা তো বুঝলাম না। এবার জমিদার বুবা মেয়েটির দিকে মোতাবাজ্জ হলো, ইশারা দিয়া জিজ্ঞেস করলো কি হইছে আমারে খুইলা বল। বুবা মেয়েটা কোন কণ্ঠে ভাষা নাই ভাইরা আমার, চোখের পানিগুলা ছাড়তেছে আর কাঁদতেছে, অঙ্গভঙ্গিমায় বুঝাইতেছে ওগো জমিদার ঘরের ভিতরে আমি আর কুকুরটাই ছিলাম, আর কোনো মানুষ ঘরের মধ্যে ছিল না। আমি আর কুকুরটা তাকায়া দেখলাম আপনার বাবুর্চি খাবার তৈরি করে ভিতরে খাবারটা রাইখা এরপর পাত্রের মুখটা ঢাকতে না রাইখা এরকম না ঢাইকেই খাবারটা রাইখা চলে গেল। আমি আর কুকুরটা তাকায়া দেখলাম উড়ন্ত একটা কালো বিষধর সাপ উড়াল মাইরা আইসা খাবারের পাত্রের মধ্যে মুখ লাগাইয়া আবার উড়াল মেরে চলে গেল। আমি চিন্তা করলাম এখন যদি আমি এখান থেকে চলে যাই গো জমিদার, আপনি যে কোনো মুহূর্তে ঘরে ঢুইকা যদি বিষওয়ালা খাবার খায়া নেন তাহলে আমি আপনারে বাঁচাইতে পারবো না গো জমিদার। এজন্য আমি বাড়ির সমস্ত কার্যকলাপগুলো বন্ধ কইরা আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য এইরকম ভাবে আমি ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া রইলাম। আপনি যখন ঘরের ভিতরে ঢুকতে যাবেন আমি আপনাকে অনেক হা হু কইরা বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আপনি তো আমার দিকে মোতাবাজ্জি হলেন না। এরপরে যেই মুহূর্তের ভিতরে আপনি সেই খাবারের পাত্রে হাত লাগাই দিলেন, শিকলে বান্দা আপনার সেই কুকুরটা ফান্দা ফান্দি লাফালাফি শুরু করে দিল। আপনি কুকুরের ভাষাটা বোঝার চেষ্টা করলেন না। এক পর্যায়ে আপনি যখন বিষওয়ালা খাবারটা মাটিতে নামায় রাখলেন, কুকুরটা নিজের কল্লা ছিঁড়ে যায় মতো বড় কষ্ট কইরা পিছনের পা দিয়া ঢলকানি দিয়া খাবারের কিছু অংশ জমিনের মধ্যে ফালাইয়া দিল। এরপরেও আপনি তার ভাষাটা বোঝার চেষ্টা করলেন না। কিন্তু কুকুর শুধু চিন্তা করতেছিল এখনো পর্যন্ত পাত্রের ভিতরে খাবার আছে, আপনি যদি খাবার খাইয়া নেন তাহলে আপনার জীবনটা বিপন্ন হয়ে যাবে, আপনি মারা যাবেন। এই জন্য শিকলে বান্দা কুকুরটা ফান্দা ফান্দি লাফালাফি করতেছিল। যেই মুহূর্তের ভিতরে আপনি কুকুরকে তার নিয়ন্ত্রণাধীন করে দিলেন, কুকুরটা যাইয়া বাকি খাবারটুকু খায়া নিল, তবুও আপনার কোনো কষ্ট আপনার কোনো ক্ষতি হইতে দিল না গো মালিক। একবার বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই যে কুকুর তার মালিকের জন্য জীবন দিয়া দিল,
কুকুরের জন্য কি মালিক থাকার জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করছিল নাকি ভাইরা আমার? করছিল নি? নিশ্চয়ই কুকুরের জন্য খাবারের কোনো মেনু তৈরি করেন নাই, বরঞ্চ কুকুরটাই তামাম রাত্র জায়গা জায়গা তার মালিককে পাহারাদারি করলো ভাইরা আমার। যেই কুকুর তামাম রাত্র জায়গা জায়গা তার মালিকের পাহারাদারি করলো, সেই কুকুর যদি তার এমন মালিকের জন্য জীবন দেয়, ও মুসলমান ইমানদার একটু দিলের কানটা লাগায় শুই না যাবেন, কুকুর তো তার মালিকের জন্য তামাম রাত্র জায়গা জায়গা পাহারা দিল। ও মুসলমান ইমানদার, আমাদের মহান রব তো তামাম রাত্র আমাদের হেফাজতের জন্য জায়গা থাকে। আল্লাহু আকবার বলেন না ভাইরা আমার? আমরা রাতের বেলা ঘুমায়া যাই, আসমানের মালিক আল্লাহ কিন্তু কখনো ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলতেছে, রে দুনিয়ার মানুষ, তোমরা রাত্রি বেলা ঘুমায়া যাও, আমি কিন্তু একটা মুহূর্তের জন্য ঘুমাই না। কেন ঘুমাই না? কেন ঘুমাই না? আমি রব যদি ঘুমায়া যাই, এমন মুহূর্তে যদি দুনিয়ার কোনো বান্দা বান্দি মুসিবতের ভিতরে পইরা আমি রবকে ডাকে, কে ওরে বিপদ থেকে বাঁচাইবে, উদ্ধার করবে? এই জন্য আমি কুদরতের মালিক আল্লাহ তামাম মুহূর্তের মধ্যে একটা মুহূর্তের জন্য তোমাদের হেফাজতের জন্য ঘুমাই না, সব সময় তোমাদের জন্য হেফাজতের জন্য আমি রব জায়গা রইলাম। এ মুসলমান ইমানদার, যে মালিক আমার আপনার জন্য এত কিছু করলেন, আমার আপনার হেফাজতের জন্য জেগে রইলেন, এমন মহিমাময় রবের ডাকে সারা দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, দরকার আছে না নাই? যদি দরকার থাকে তাহলে পৃথিবীর মুসলমানেরা সেই রবের ডাকে সাড়া না দিয়া কেন বন্ধু বান্ধবের ডাকে সাড়া দিয়া গুনার কাজের মধ্যে লিপ্ত হয় রে মুসলমান? সেই রব বলছে ঘুষ খাইও না, মানুষ কেন ঘুষ খায়? সেই রব বলছে সুদ খাইও না, কেন সুদের মধ্যে জড়িত হও? এ মুসলমান ইমানদার, আজকে যদিও দুনিয়ার মুহে পইরা দুনিয়ার গুনার কাজের মধ্যে লিপ্ত হইতেছ, বেশি দিন দূরে নয়, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে শুধুমাত্র 3.5 হাত মাটির ভিতরে এরকম ভাবে তোমাকে অন্ধকার কবরের মধ্যে দাফন করে আসবে। সেই দিন দেখবা দুনিয়ার কোনো বন্ধুও নাই, কোনো বান্ধবীও নাই, তুমি এইরকম ভাবে একা কাঁদতে থাকবে, আগুনগুলা জ্বলতে থাকবে ভাইয়েরা আমার। এই জন্য দুনিয়ার চাকচিক্যর পিছনে পইরা সংক্ষিপ্ত দুনিয়ার জিন্দেগির শান্তি করতে যাইয়া ওই তামাম জিন্দেগির আসল জিন্দেগির আগুনকে চয়েস করে নেওয়া কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, গুনার কাজকে ছেড়ে দিতে হবে, মহান রবের হুকুমকে পালন করতে হবে। মনে করতেছেন যে লম্বা হায়াত পাবেন? ও মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, সহজ কথা, একটা সময় ছিলাম না, বর্তমানে আছি, অচিরেই সময় চলে আসবে যখন আমরা আর এই পৃথিবীতে কেউ থাকবো না। আসার তো সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে চইলা যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা ঠিক না বে ঠিক ভাইরা?